সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের ১৮৬তম জন্মবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী, উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পিনাকি রঞ্জন প্রধান, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা। উপস্থিত বিশিষ্টজনেরা এদিন নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে স্থাপিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা গোটা বঙ্কিম ভবন ঘুরে দেখেন। এদিন বঙ্কিম ভবনে বঙ্কিমচন্দ্র ব্যারিস্টার পি মিত্র প্রদর্শন কক্ষের উদ্বোধন করা হয়। যদিও সাহিত্য সম্রাটের জন্মদিন পালন ঘিরে একটা বিতর্ক রয়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সরকারিভাবে ২৬শে জুন তার জন্মদিন পালন করা হয়ে থাকে। অপরদিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৩ই আষাঢ় দিনটিতে অনেকেই সাহিত্য সম্রাটের জন্মদিন পালন করে থাকেন। নৈহাটি বঙ্কিম ভবনের অধ্যক্ষ রতন কুমার নন্দী বলেন, রাজ্য সরকার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৬শে জুন বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৩ই আষাঢ় দিনটিতে নৈহাটিবাসী তার জন্মদিন পালন করে থাকে। তাই এটা নিয়ে বিতর্কের কোনো প্রশ্ন নেই। আজকে আমি প্রথম এখানে এলাম, আমার চাকরি সূত্রে আমার এখানে পোস্টিং, সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম। তো এসে খুবই ভালো লাগলো এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন, যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিক তুলে ধরছেন জনসাধারণের কাছে। যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম, যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ। তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন, তাদের চিন্তাধারা তুলে ধরছেন। এটা অবশ্যই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। ১৮৬। এটা বিতর্কের বিষয় নয়, এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি। এখানে একটা অনুষ্ঠানে এসেছি, ওনার জন্মবার্ষিকী, সেটাই আমরা ভালোভাবে পালন করি, এটাই আমাদের উদ্দেশ্য। এখানে বিতর্ক নয় বলছি। ২৬শে জুন সেদিন ছিল বাংলা ১৩ই আষাঢ়। এখন ২৬শে জুন ১৩ই আষাঢ় একসাথে কখনোই পড়ে না, খুব কদাচিৎ যদি কখনো পড়ে থাকে জানা নেই। সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন ২৫শে আগস্ট বৈশাখ পালন করা হয়, তেমনি ১৩ই আষাঢ় আমরা পালন করি। এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে, লিস্ট আছে, ক্যালেন্ডার, কবে কোন মনীষীর জন্মদিন, তারা ইংরেজি ডেটটা পালন করেছেন। আমরাও সেটাকে মান্যতা দিই, কারণ ২৬ তারিখে জন্মের নিয়ে এটা কোনো বিতর্ক নয়। আর ১৩ই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে, আমরা ১৩ তারিখেও করব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ২৬ থেকে ২৮ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি এবং এইখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। দুটো দিনই তাদের লোকজন থাকবে, আমরাও থাকবো, কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।